এই আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কয়খানা? 104 খানা। এই 4 খানার ভিতরে 4 খানা হচ্ছে শ্রেষ্ঠ, আর 100 খানা হচ্ছে সহিফা, ছোট কিতাব। এই 100 খানা 104 খানা কিতাব 8 জনের উপর নাজিল হয়। 100 খানা নাজিল হয় 4 জনের উপর, আর 4 খানা নাজিল হয় 4 জনের উপর। সহিফা 100 খানা 4 জনের উপর নাজিল হয়। যেমন আদম আলাইহিস সালামের উপর 10 খানা, এরপরে শীস আলাইহিস সালামের উপরে 50 খানা, এরপরে ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা। এই 100 খানা 4 জনের উপর নাজিল করা হয়, আর 4 খানা শ্রেষ্ঠ কিতাব 4 জনের উপর নাজিল করা হয়। বলে আল্লাহু আকবার। যেমন তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর, আর কোরআন মাজিদ নাজিল হয় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই 104 খানা কিতাবের ভিতরে 103 খানা কিতাবের মধ্যে যা আছে তা এই কোরআনুল কারীমের মধ্যে আছে। বলে আল্লাহু আকবার। যার কারণে নূহ নবীর জামানায় কি হয়েছে তা আমরা জানতে পেরেছি, মুসা আলাইহিস সালামের জামানায় কি হয়েছে আমরা জানতে পেরেছি, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কি হয়েছে আমরা জানতে পেরেছি, ঈসা আলাইহিস সালামের জামানায় কি হয়েছে আমরা জানতে পেরেছি। অর্থাৎ সমস্ত নবী রাসূলদের খবর, নবী রাসূলদের কিতাবের কথা এই কোরআনের মধ্যে আছে। বলে আল্লাহু আকবার। এই কোরআনকে যে মানবে, কোরআন অনুযায়ী যে জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন, এহ জগত সম্মান দিবেন, পর জগত আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। বলে সুবহানাল্লাহ।